বলছে এ মাস small m traveling with velocity v0 perpendicular to uniform stick of mass small m and length small m, which is at rest initially. The distance from center of stick to path traveling of mass is h. Okay, the distance from center of mass stick to path traveling of mass is h. Okay. Now traveling mass collide elastically with stick and center of stick and mass are observed to move with equal velocity v, assuming that traveling mass can be treated as point mass. তারপর বলছে তার distance is must be. অপশনগুলো কি কি দেওয়া আছে? L/6 দেওয়া আছে, L/3 দেওয়া আছে, L/2 দেওয়া আছে, L/√6 দেওয়া আছে, 0 দেওয়া আছে, L/√3। অপশন দেখতে পাচ্ছিস কতগুলো অপশন আছে? 6টা অপশন আছে। এই যে একমাত্র কোন এক্সামিনেশন করতে পারে সারা ভারতবর্ষে যত এক্সামিনেশন আছে সবার গুরুদেব কে? এটা হচ্ছে CIF1। তো অপশন দেখেই বুঝবি যখন 6টা অপশন পাবি তার মানে এই কোশ্চেন শুধুমাত্র CIF1 এর কোশ্চেনই হতে পারে। যারা এমন করিস না যে টুক্কা মারতে যাস, এ দিয়ে আসবো, বিবি দিয়ে আসবো, সিসি দিয়ে আসবো, হেডটেল করবো, এবিসি দেবো, 1 2 3 4 20 যেখানে পড়বো ওই অপশনটা দেবো, তাদের ক্ষেত্রে দেখ প্রবাবিলিটি অনেক স্যার শেখায় না যে তোরা কি করবি, লাস্টেরটা দিবি বা ফার্স্টেরটা দিবি বা মাঝখানে দুইটার মধ্যে দিবি। কত স্যার শেখায় দেখি ইউটিউবে ভিডিও আসে সামনে সামনে শর্ট ভিডিও, স্যাররা অপশন দেওয়া শেখাইতেছে কোন কোন অপশন দিতে লাগে। PFR দিতে যাবি তাহলে তোর প্রবাবিলিটির একদম 12টা বাজায় দিবে। ঠিক আছে, এগুলা হচ্ছে বড় বাচ্চার পরীক্ষা। তো মজাদার কোশ্চেন আমরা এবার সলভ করবো এটা। A mass small m is traveling with velocity v0 perpendicular to the uniform stick of mass small m। তাহলে একটা স্টিক আছে, আমার একটা স্টিক আছে, যে স্টিকটার মাস কত হচ্ছে স্মল m দেওয়া আছে। এই স্টিকের মধ্যে একটা v0 ভেলোসিটি নিয়ে স্মল m মাসের ভেলোসিটির পার্টিকেল এসে এখানে আঘাত করলো। ওকে, আর এটা সেন্টার অফ মাস কত আছে এখানে ধরলাম O পয়েন্ট, আর এটা থেকে হাইটটা কত দেওয়া আছে হচ্ছে h হাইট। এটাই আমাদের বের করতে লাগবে। এবার যখন পড়লো এখানে ধাক্কা মারলো, তারপরে ধাক্কা মারার পর কি হবে, এটা একটু এমন জিনিস বেঁকে যাবে, তাহলে যদি দেখি সেটা বাঁকবে এমন করে। এটার মাস m, মাঝখানে এটা আছে। এবার দেখ বাঁকার পরে একটা ইন্টারেস্টিং জিনিস বলছে, এবার কি করবে, এটা ট্রাভেল করবে, ওটা v ভেলোসিটিতে ট্রাভেল করতেছে বাঁকার পরে। তাহলে এই স্টিকটাও ট্রাভেল করতেছে, সঙ্গে সঙ্গে মাসটাও কি করতেছে, মাসটাও কি করতেছে, ট্রাভেল করতেছে। ওকে, এই মাসটাও v ভেলোসিটি দিয়ে ট্রাভেল করতেছে, এটাই মজার জিনিস। আর সঙ্গে সঙ্গে এটা কি করতেছে, ওমেগা ভেলোসিটি দিয়ে রোটেট করবে। কোশ্চেনে ওমেগা দেওয়া না, অ্যান্সার ওমেগা দিয়ে আসবেই না, এটা স্বাভাবিক জিনিস, ওমেগাকে আউট করে দেবো। এখন আমাদের সুবিধার জন্য নিলাম। একটা জিনিস প্রতিদিন বারবার, হাজারবার, কোটিবার, লক্ষবার বলছি, সেটা হচ্ছে কোশ্চেনে যে জিনিস থাকে অ্যান্সার ওই জিনিস দিয়ে আনতে লাগে। ওর বাইরে শুধুমাত্র 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 কনস্ট্যান্ট আসতে পারে, কোনো ভেরিয়েবল কোনো এক্সট্রা জিনিস নিতে পারিস না। ওকে, তো যেটা কোশ্চেনে দেওয়া থাকবে ওগুলো দিয়ে কিন্তু অ্যান্সার আসা চাই, এটা মাথায় রাখবে। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এইখানেও সেম জিনিস আগের প্রবলেমটার মতোই, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন করব, তারপরে রোটেট করতেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন করব, ইলাস্টিক কলিশন বলা আছে তাহলে কি করব, কাইনেটিক এনার্জি কনজারভেশন করব, অ্যানসার চলে আসবে। এবারে 5 নম্বরের কোশ্চেন আমরা অ্যানসার করে দেব। ওকে, রেডি সবাই গেলে? এবার দেখ কি হচ্ছে। ওকে, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন করে দিই, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন। আর আগের প্রবলেমটা এই প্রবলেমটার মধ্যে ডিফারেন্সটা বুঝছিস তো, আগেরটা ইন্সপায়ার হয়েছে ঠিকই, কিন্তু এই ডাইরেক্ট লাইনে কিন্তু এইবার বলছে দুইটা পার্টিকেল রেস্টে আছে। আর এর আগের প্রবলেমটা করার সময় আমরা রডটা রেস্টে ছিল, এটা প্রথমে রডটা রেস্টে ছিল আর এটা হচ্ছে মুভ করতেছিল, টাকা খাওয়ার পর রডটা মুভ করছিল, পার্টিকেলটা রেস্টে ছিল। ওই প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে ডিফারেন্স আছে। ওকে, এই প্রবলেমটার মধ্যে মনে করিস পার্টিকেলটাও যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে স্টিকটাও যাচ্ছে, রডটাও যাচ্ছে। ক্লিয়ার? সো লিনিয়ার মোমেন্টাম
দেখ এটার ক্ষেত্রে কি আছে, প্রথমে এটার ভেলোসিটি v0, তাহলে মোমেন্টাম এত, বিফোর কলিশন মোমেন্টাম এত, এটা কি আছে, রেস্টে আছে, তাহলে এর মোমেন্টাম 0। তারপরে আফটার কলিশনের পর দুইটাই যাইতেছে, এটার মাস, সেন্টার অফ মাস এখানে সঞ্চিত আছে কত, স্মল এফ, কত ভেলোসিটি যাচ্ছে কলিশনের পর ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে স্টিকের জন্য এটা দিলাম, আর যে এটার জন্য ভেলোসিটি কত আছে, এটার জন্য ভি ভেলোসিটি, আর এটার পার্টিকেলটা যে ধাক্কা খেলো এটার ভেলোসিটি কত, ভি। ওকে, দেখো এখানে কিন্তু বলছে ইকুয়াল ভেলোসিটি, এটা জিনিস মনে রাখে, স্টিক সেন্টার অফ স্টিক মাস আর অবজার্ভ মোড, এই যে মুভ উইথ ইকুয়াল ভেলোসিটি ভি। আর যখন আফটার বিফোর কলিশন কিন্তু ভেলোসিটি v0 ছিল। সো এখান থেকে আমরা পাচ্ছি m v0 ইকুয়াল টু হচ্ছে 2mv, দ্যাট ইজ m গেল, v ইকুয়াল টু পাইলাম আমরা v0/2। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ইউজ করে দেই। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ইউজ করলে আমরা পাচ্ছি, দেখ প্রথম থেকে এম ভি জিরো এম ভি আর, ওকে, এম ভি আর বলতে এখানে কত ডিস্টেন্স দেওয়া আছে, এই ডিস্টেন্স এম ভি আর গেল, প্লাস এটা তো রেস্টে ছিল তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম 0। তারপরে এটা এম ভি, এটা ভেলোসিটি ভি, এটার ক্ষেত্রে ভেলোসিটি v0 ছিল, আর পরে কলিশনের পরে ভেলোসিটি, আর এটার ডিসটেন্স কত হচ্ছে h, তাহলে h প্লাস এবার কি করব, স্টিকের জন্য করব। স্টিকের জন্য মনে রাখিস এইখানে কত আসবে, ওমেগা, ও অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে, তাহলে আই ওমেগা, আই কি মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দা স্টিক, আর হচ্ছে অ্যাবাউট সেন্টার অফ মাস অ্যাক্সিস। তো এম ভি জিরো এইচ ইকুয়াল টু এম ভি এইচ প্লাস আই কত হবে 1/12 এম এল স্কয়ার, এম এল স্কয়ার ইনটু ওমেগা। ওকে, তো এখান থেকে আমরা পাচ্ছি, এই দেখ ভি এর জায়গায় মান কত, ভি এর ভ্যালু পাচ্ছি v0/2, তাহলে v0/2 আমরা এখানে বসাই দিচ্ছি। তো এটাকে যদি এদিকে আনি, এদিকে আনলে আমরা পাবো হচ্ছে এম v0 h/2, 1 আছে এদিকে হাফ করলাম, আর এদিকে 1/12 এম এল স্কয়ার ওমেগা, হচ্ছে 6 mm কাটলাম। ওকে, এখান থেকে ওমেগা ইকুয়াল টু পাচ্ছি আমরা হচ্ছে 6 v0 h/l স্কয়ার, 2 টাকা। এবার বলা আছে ইলাস্টিক কলিশন, সো কাইনেটিক এনার্জি কনজারভেশন ফ্রম কাইনেটিক এনার্জি কনজারভেশন। কাইনেটিক এনার্জি কনজার্ভ করে দেয়, কাইনেটিক এনার্জি কনজার্ভ করলে কি কি পাচ্ছিস, প্রথমে আমরা লিখবি স্টিক রেস্টে আছে, এটা তো 0, আর এটা একমাত্র যাচ্ছে, তাহলে পার্টিকেলের কাইনেটিক মাস m, ভেলোসিটি v0 স্কয়ার বিফোর কলিশন, তারপরে স্টিক রেস্টে আছে, স্টিকের কাইনেটিক এনার্জি 0, তারপরে এই যে মাসটা যাচ্ছে ওই মাসটা কাইনেটিক এনার্জি আছে হাফ m, কোন ভেলোসিটি যাচ্ছে ভি ভেলোসিটিতে, হাফ m ভি স্কয়ার যাচ্ছে। ওকে, প্লাস এবার কি আসবে, প্লাস মনে রাখিস এই স্টিকের জন্য, স্টিকটা দেখ সেন্টার অফ মাস কি যাচ্ছে এর ভি ভেলোসিটি নিয়ে, আর মাস কত m, এটা তো ট্রান্সলেশনাল মোশনের জন্য নরমাল কাইনেটিক এনার্জি আসবে, সঙ্গে সঙ্গে রোটেশনাল মোশনের জন্য কাইনেটিক এনার্জি আসবে, কারণ স্টিকটা রোটেটও করতেছে। সো এটার জন্য কাইনেটিক এনার্জি দেখিস হাফ m ভি স্কয়ার তো থাকবে। ওকে, এটা হচ্ছে ট্রান্সলেশনালের জন্য আসলো, সঙ্গে সঙ্গে কি থাকবে হাফ আই ওমেগা স্কয়ার, কিসের জন্য আসলো, এটা হচ্ছে মনে রাখিস রোটেশনালের জন্য আসলো। সো হাফ m v0 স্কয়ার ইকুয়াল টু হাফ m v0/2 তার স্কয়ার প্লাস হাফ m v0/2 তার স্কয়ার প্লাস হাফ, এটা কত হবে, i এর জায়গায় হচ্ছে 1/12 m l স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, ওমেগার ভ্যালু এটা আছে, ইনটু 6 v0 h/l স্কয়ার তার স্কয়ার, হাফ m v0 স্কয়ার ইকুয়াল টু m v0 স্কয়ার বাই 4/8 প্লাস m v0 স্কয়ার বাই 8 প্লাস 1/24 m l স্কয়ার ইনটু 36 v0 স্কয়ার a স্কয়ার বাই l টু দি পাওয়ার 4, হাফ m v0 স্কয়ার ইকুয়াল টু এটা যোগ করলে m v0 স্কয়ার বাই
4, ওকে, প্লাস এখান থেকে এল স্কয়ার কাটবে, তাহলে 2 পড়ে থাকবে, 2 3, তাহলে 3/2 m v0 স্কয়ার a স্কয়ার বাই l স্কয়ার। এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কত হবে 4 2, তাহলে m v0 স্কয়ার ইকুয়াল টু 3/2 m v0 স্কয়ার a স্কয়ার বাই l স্কয়ার। m v0 স্কয়ার m v0 স্কয়ার কাটবে 2, তো l স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 6 a স্কয়ার। ওকে, আমাদের কি লাগে h এর মান লাগে, তাহলে h ইকুয়াল টু l বাই √6। একটা কোনো অপশন মিলছে কি মিলে নাই? l বাই √6, অপশন ডি। ওকে, তো টিএফ এর প্রবলেম আমাদের সলভ। শুধুমাত্র কি করছি, কাইনেটিক এনার্জি কনজারভেশন, লিনিয়ার মোমেন্টাম এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, সিম্পল জিনিস, শেষ। রাইট।